মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছাকাছি গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। অন্তত ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিতে একজন পথচারীও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে হামলাকারীকে নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। হোয়াইট হাউসের নর্থ লনে হঠাৎ করে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলির শব্দ। সঙ্গে সঙ্গে পুরো হোয়াইট হাউস চত্বর জুড়ে জারি করা হয় জরুরি লকডাউন। ন্যাশনাল গার্ডের সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে এবং কাউন্টার অ্যাসাল্ট টিম পজিশন নেয়। স্থানীয় সময় ২৩ মে সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মার্কিন সিক্রেট সার্ভিসের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ঘটনাটি ঘটে হোয়াইট হাউসের ঠিক বাইরের একটি নিরাপত্তা চেকপয়েন্টে। সন্ধ্যা ৬টার কিছু পর সন্দেহভাজন একজন লোক একটি ব্যাগ হাতে নিয়ে সেই চেকপয়েন্টের দিকে এগিয়ে আসছিল। সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে থামার নির্দেশ দিলে সে আচমকা ব্যাগ থেকে একটি ভারী আগ্নেয়াস্ত্র বের করে দায়িত্বরত কর্মকর্তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছুটতে শুরু করে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ফেডারেল এজেন্সি সিক্রেট সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালায়। সিক্রেট সার্ভিসের গুলিতে হামলাকারী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত জর্জ ওয়াশিংটন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এই বন্দুকযুদ্ধের মাঝে একজন সাধারণ পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন, যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আল জাজিরার প্রতিনিধি কিম্বার্লি হ্যালকেট জানিয়েছেন, নিহত এই হামলাকারীর বিরুদ্ধে সম্প্রতি ওই এলাকায় প্রবেশ না করার জন্য একটি আইনি নিষেধাজ্ঞা বা স্টে অ্যাওয়ে অর্ডার জারি করা হয়েছিল, যা অমান্য করেই সে এই আত্মঘাতী হামলা চালায়। এফবিআই পরিচালক কাশ পাটেল নিশ্চিত করেছেন যে হামলার উদ্দেশ্য এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক চক্রান্ত আছে কিনা তা খতিয়ে দেখতে এফবিআই ইতিমধ্যেই সিক্রেট সার্ভিসের সাথে যৌথ তদন্ত শুরু করেছে। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন, গোলাগুলির সময় প্রেসিডেন্ট ট্রাম্প ভবনের ভেতরেই তার বাসভবনে ছিলেন এবং তিনি সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছেন। হামলার ঠিক কিছুক্ষণ আগেই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি উইলস, বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভবন থেকে বেরিয়ে গিয়েছিলেন। মাত্র ১ মাস আগেই ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই খোদ হোয়াইট হাউসের দোরগোড়ায় এই দ্বিতীয় দফার হামলা মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থাকে এক বিশাল কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।